হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমার মনে হয় স্পেশালি যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমি ঠিক বলছি নাকি আমি ভুল বলছি। আমার যেটা মনে হচ্ছে আমি জাস্ট সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করছি। মেগাস্টার শাকিব খানের প্রত্যেক বছরে যদি 3 থেকে 4টে করে সিনেমা আসে, যেমন ধরো এই বছরটা, এই যে 2026 সালটা যে চলছে, আমরা এই বছরেই 4টে সিনেমা পাবো। প্রিন্স পেয়েছি, রকস্টার পেয়েছি, আগুন পাবো এবং সোলজার পাবো। তাহলে টোটাল 4টে সিনেমা হলো। এই 4টে সিনেমার মধ্যে 3টে সিনেমা একদম রিসেন্টকারী সিনেমা, একটা সিনেমা পুরনো সিনেমা যেটা রিলিজ দেওয়া হবে 7-8 বছর পর। এখন বিষয়টা হচ্ছে, আমার মনে হয় যে কোনো রকম এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ঈদের বাইরে এলেই ভালো হবে। যদি মেগাস্টার শাকিব খানের 4টি করে সিনেমা আমরা প্রত্যেক বছর পাই, 2 ঈদে শিওর শর্ট প্রজেক্ট রাখাই দরকার। ডিরেক্টররা যদি এভাবেই ভাবেন, আমার মনে হয় বিষয়টা খুব ভালো হবে। ঈদ মানে বাংলাদেশের সবচাইতে বড় উৎসব। উৎসবের মরশুমে বেশিরভাগ অডিয়েন্স যে ধরনের ছবি চাইছে, সেই ধরনের ছবিই দর্শককে দেওয়া ভালো। আমি কি বলছি যে এক্সপেরিমেন্ট হওয়া ডেফিনেটলি দরকার? এক্সপেরিমেন্টাল প্রজেক্ট না হলে কিভাবে হবে? একটানা কনস্ট্যান্ট ধুমধারাক্কা অ্যাকশন, একটানা কনস্ট্যান্ট মেন স্ট্রিম মশালা ফিল্ম, কোনো জিনিসই একটানা ভাল লাগে না। আপনি যদি রোজ একটানা বিরিয়ানি খান, সেটাও যেমন ভাল লাগবে না। রোজ একটানা ডাল ভাত খাচ্ছেন, সেটাও ভাল লাগবে না। চেঞ্জেস তো দরকার। কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো ঈদের বাইরে হোক। কারণ ঈদের বাইরে অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে বাংলাদেশকে বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ঈদের সময় মানুষ এটা মেন্টালি ফিক্স করে রাখে যে আমরা সিনেমা দেখতে যাবই, এবং যায়। ঈদের বাইরে একটা সময় এরকম হতো, বাংলাদেশে ঈদের বাইরেও অনেক সিনেমা রিলিজ করতো এবং সেগুলো ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে। মেগাস্টার শাকিব খানের কেরিয়ারেই এরকম অনেক সিনেমা আছে যেগুলো ঈদের বাইরে রিলিজ হয়ে ব্লকবাস্টার হয়েছে, কি হয়নি? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা ঈদ সেন্ট্রিক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা, এবং এটা হল মালিকদেরও খুব একটা বড় দুঃখের জায়গা যে 2 ঈদ ছাড়া আমরা কোথায় সিনেমাই নেই, কি চালাবো। তো মেগাস্টার শাকিব খান যদি 2 ঈদ বাদেও আরো একটা বা দুটো সিনেমা দেন, সেই একটা বা দুটো সিনেমা হোক এক্সপেরিমেন্টাল, মানে যে সিনেমাগুলোর মধ্যে বেশ অনেকটা অংশের মানুষ ঈদের ভাইব পাবে না। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত, কারণ রিসেন্টলি যদি রকস্টারের পাবলিক রিয়াকশন ভিডিওগুলো আমরা দেখি, তাহলে এটুকু আমরা বুঝেছি যে বেশ একটা বড় অংশের অডিয়েন্স ঈদ মানেই তারা ভাবে যে একটু অ্যাকশন থাকবে, একটা বেশ সুন্দর আইটেম সং থাকবে, বেশ কিছু নাচের গান থাকবে। এইগুলো মোস্ট প্রবাবলি রকস্টারে কিন্তু অডিয়েন্স মিস করেছে, যে কারণের জন্য ওই ঈদের ফিলটা অনেক মানুষ পায়নি। তো ঈদ যখন শিওর শর্ট বিজনেস দিতেই পারে, তখন দর্শকের ভালো লাগা বা ভালোবাসার মতন ছবি ঈদে আসুক, আর এক্সপেরিমেন্টাল প্রজেক্টগুলো ঈদের বাইরে আসুক। এটা হলেই বোধহয় ঈদের বাইরেও একটা সুন্দর অডিয়েন্স গ্র্যাব করা যাবে। সেটা হোক না একটু আরবান অডিয়েন্স টার্গেটেড ছবি, হোক না, প্রবলেম তো নেই। কিন্তু ঈদে এমন ছবি হোক যেটা মাস অ্যান্ড ক্লাস বোথ পিপলকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলেই কিন্তু ভার্ডিক ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার আসার সম্ভাবনা থাকবে। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তাই জন্যই বললাম। এবার বলো, তোমাদের কি বক্তব্য? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। অপেক্ষায় রইলাম। টাটা।